আমরা এমন একটা বাংলাদেশ গঠন করতে চাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। বাংলাদেশের রাজনীতিতে একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। যদি বাংলাদেশে জামায়াতে ইসলামী একদিন রাষ্ট্রীয় ক্ষমতায় আসে, তাহলে দেশের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপটে কি কি পরিবর্তন ঘটতে পারে? সাম্প্রতিক সময়ের নতুন রাজনৈতিক বাস্তবতায় জামায়াতের আলোচনায় ফেরার প্রেক্ষাপটে এই প্রশ্নটি আবার সামনে এসেছে। বিশ্লেষকদের মতে, জামায়াত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে অন্তত 5টি বড় পরিবর্তন বাংলাদেশের সমাজ ও প্রশাসনে দেখা যেতে পারে। নিচে সে বিষয়গুলো তুলে ধরা হলো। প্রথম সম্ভাব্য পরিবর্তন হিসেবে বলা হচ্ছে, প্রশাসনিক দুর্নীতি অনেকাংশে কমে আসতে পারে। রাজনৈতিক অঙ্গনে জামায়াতের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলনামূলকভাবে কম। যদিও দলটি একেবারে নির্মল নয়, তথাপি অন্যান্য বড় দলের তুলনায় জামায়াতের আর্থিক অনিয়ম বা দুর্নীতির হার অনেকটাই কম বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। তারা বলেন, যদি অন্য দলের দুর্নীতির মাত্রা 90 থেকে 100% হয়, সেখানে জামায়াতের ক্ষেত্রে তা 10 থেকে 20%-এর মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। দ্বিতীয়ত, ফ্রিডম অফ স্পিচ বা বাক স্বাধীনতা অনেকাংশে টিকে থাকতে পারে। জামায়াতকে নিয়ে সমালোচনার সুযোগ বরাবরই বেশি ছিল। অনেকেই দাবি করেন, জামায়াতের বিরুদ্ধে কেউ প্রকাশ্যে কথা বললেও দলটির পক্ষ থেকে তেমন প্রতিক্রিয়া দেখা যায় না। এটি একটি তুলনামূলক ইতিবাচক বৈশিষ্ট্য হিসেবে বিশ্লেষণে ধরা পড়ে। তৃতীয়ত, জামায়াত যদি ক্ষমতায় আসে, সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি সহনশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে তারা সচেষ্ট হতে পারে বলে ধারণা করা হচ্ছে। অতীত রেকর্ডে দেখা যায়, জামায়াত সরাসরি কখনো সংখ্যালঘুদের উপর আক্রমণের রাজনীতি করেনি বা তাদের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করার নজির তেমন দেখা যায়নি। এ কারণে অনেকেই মনে করেন তারা এই বিষয়ে মানবিক এবং দায়িত্বশীল অবস্থান নিতে পারে। চতুর্থ যে পরিবর্তন আসতে পারে তা হলো ধর্মীয় বিধিবিধান কার্যকরে কড়াকড়ি অবস্থান। যেমন, রমজানে প্রকাশ্যে হোটেল খোলা নিষিদ্ধ হতে পারে। নারীদের শালীন পোশাক পরিধানের বিষয়টি আইনি বাধ্যবাধকতায় পরিণত হতে পারে। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এগুলো অনেকের কাছে যৌক্তিক হলেও ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে তা বিতর্কের জন্ম দিতে পারে। সবচেয়ে আলোচিত ও বিতর্কিত সম্ভাব্য পরিবর্তন হচ্ছে নারীর ব্যক্তিগত স্বাধীনতা কিছুটা খর্ব হওয়ার সম্ভাবনা। জামায়াতপন্থী কিছু কর্মীর সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা হয়েছে, যেমন নারীদের পোশাক বা চলাফেরা নিয়ে হেনস্থা। যদিও দলীয় নেতৃত্ব এসব ঘটনার দায় স্বীকার করে না, তবে অনেকেই মনে করে জামায়াত যদি ক্ষমতায় যায়, নারীর স্বাধীনতা ও অভিব্যক্তি কিছুটা নিয়ন্ত্রণে পড়বে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার সম্ভাবনা আপাতত রাজনৈতিক বাস্তবতায় দূরবর্তী হলেও দলটি যদি সত্যি সরকার গঠন করে, তাহলে দেশের প্রশাসন ও সমাজে বড় ধরনের নীতিগত ও ধর্মীয় ভিত্তিক পরিবর্তন আসবে, তা স্পষ্ট। এখন দেখা যাক ভবিষ্যতের রাজনীতিতে তারা কোন পথে এগিয়ে যায়, নমনীয়তা না কড়াকড়ির পথে।